আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা পরিমাণগত রসায়ন এইচএসসি যারা 26-এ পরীক্ষার্থী এবং 27 যারা, তাদের সবারই জন্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধু বোর্ডের প্রশ্ন সিকিউ সমাধান করা হবে এবং তোমরা যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকো, তোমরা এখন রেগুলার ভিডিও পাবা। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রতিটি টপিক্সের উপর তোমাদের সিকিউ সমাধান করা হবে। তো যাই হোক, আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্ন এসেছিল একটা, যে উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশ্ন মানে 25 ml H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড যৌগ এত যদি যোগ করলে H2O2 এর ঘনমাত্রাটা নির্ণয় করো। তার মানে এখানে আমাদের জারককে যুক্ত করতে হবে। যে উদ্দীপকের জারক পদার্থগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে জারক পদার্থ, তার মধ্যে আমাদের কি করতে হবে, 25 ml H2O2 যুক্ত করতে হবে। যদি যোগ করা হয় সেই ক্ষেত্রে আমাদের যে দ্রবণের ঘনমাত্রাটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের দেখো টপিক কিন্তু দুইটা আছে, যে আমরা এখানে সূত্র আছে এইরকম, যে S1 V1 equals to S2 V2 গুণন E। এখানেও আমরা গুণন E। এই এগুলো হচ্ছে তোমার তুল্য সংখ্যা। এই সংখ্যা তুল্য সংখ্যা। আবার এরই আর একটা সূত্র আছে, দেখো যে S V equals to S1 V1 যোগ S2 V2। S1 V1, তাহলে এটা হচ্ছে দুটি একই যৌগ, কি দুটি একই যৌগ, দুটি একই যৌগের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসিড হলে দুটাই HCl, সাপোজ আমরা দুটাই HCl যুক্ত করব, অথবা মানে দুইটা পাত্রতে HCl আছে, তাহলে এদের মিশ্রণ করলে আমাদের যে ঘনমাত্রার কথা বলা হয়, যে এদের যদি আমরা মিশ্রিত করি সেক্ষেত্রে আমাদের ঘনমাত্রাটা কত আসবে, সেক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারবো আমাদের এটা দ্বারা। আর এইটা দেখো, এটা আমরা তখন করব যখন দুইটি কি হবে, ভিন্ন যৌগের ঘনমাত্রা বের করবো। কি ভিন্ন যৌগ, কি যৌগ, ভিন্ন যৌগ। যদি দুটি ভিন্ন যৌগ হয় সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে। যেমন দেখো একটা পাত্রে H2SO4 আছে, আর একটা পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এ পাত্রে আর বি পাত্রে, সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা এসটা বের করতে যাই সেক্ষেত্রে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। তো এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আবার দেখো এটার সূত্র আরো একটা আছে এরকম, যে S1 V1 equals to S2 V। আবার এই সূত্রটা দেখো কোথায় ব্যবহার করা হয়, যে আমাদের একটা পাত্রের মধ্যে 50 ml 0.1 m সোডিয়াম ওএইচ আছে, এটাতে আছে। আমি যদি বলি এর ঘনমাত্রা, এখানে আরো যদি 300 ml পানি যোগ করা হয়, 300 ml পানি H2O পানি যোগ করলে এস কত হবে, 300 ml যদি পানি যোগ করি তাহলে সেক্ষেত্রে এস কত হবে। সেক্ষেত্রে আবার এইটা সূত্র দেখো, আমাদের এই যে কনসেপ্টগুলো, যে সিকিউ সমাধান করতে গেলে যে কনসেপ্টগুলো আমাদের লাগে সে হচ্ছে এই কনসেপ্টগুলো। অর্থাৎ আমরা কখন কোন সূত্র ব্যবহার করব, সেই সূত্রগুলোর যদি আমরা প্রয়োগ বিধি যদি না জানি সেক্ষেত্রে আমাদের অঙ্ক করা শুধু আমাদের অঙ্ক করেই যাব, এখানে কোনো কাজ আমাদের হবে না। তো দেখো এই যে সূত্রটা দেখো, যদি দুটি একই যৌগ হয়, দুটি কি একই যৌগ আমরা যোগ করতেছি আমাদের HCl এর, আমরা এখানে বলতেছি যে এখানে ঘনমাত্রাটা এসটা কত হবে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। যেমন এটা আছে 0.5 m, এটা হচ্ছে 0.1 m, 0.1 m, এটা হচ্ছে তোমার 50 ml, এটা হচ্ছে 20 ml।
20 ml। দেখো সেক্ষেত্রে এস বের করার ক্ষেত্রে এটা যে এটা হচ্ছে প্রথম পাত্রের ঘনমাত্রা আয়তন, দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা আয়তন, এটা হচ্ছে মোট ঘনমাত্রা মোট, আর মোট আয়তন, এটা মোট আয়তন, এটা হচ্ছে মোট ঘনমাত্রা। এইটা দেখো আপনাদের বললাম যে ভিন্ন যৌগ, তার মানে আমি অন্য আর একটা যৌগকে আমি কি করব এখানে যুক্ত করব। যেমন দেখো এই প্রশ্নটার ক্ষেত্রেই দেখো যে আমরা কি পাইলাম যে উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমনে 25 ml H2O2 যোগ করা হয়। তাহলে এখানে দেখো তো জারকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানকার হচ্ছে জারক, তার মধ্যে আমি আবার দিচ্ছি কি H2O2 দিচ্ছি 25 ml, কি দিচ্ছি H2O2 দিচ্ছি। তাহলে এই যে দেখো ভিন্ন যৌগ না, তাহলে যৌগটা কি ভিন্ন যৌগ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই এই সূত্রতে করতে হবে। ঠিক আছে, তো আমরা পর্যায়ক্রমে এই সূত্রগুলো ব্যবহার দেখব এবং এগুলো কোথায় ব্যবহার হচ্ছে সেগুলো আমরা কাজ করব। তো যাই হোক, আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করে ফেলি। তো দেখো আগে প্রথম অবস্থায় আমাদের যেহেতু এখানে কি যুক্ত করা হচ্ছে, এই যে H2O2টা আমরা এখানে যুক্ত করব, তাহলে অবশ্যই আমাদের আগে বিক্রিয়াটা করে ফেলতে হবে। তো দেখো জারকের সাথে শুধু বিক্রিয়া করবো, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, অবশ্যই এটা অম্লীয় মাধ্যম, তাহলে অবশ্যই এখানে সালফিউরিক অ্যাসিড যুক্ত করে দিতে হবে, সালফিউরিক অ্যাসিড প্লাস H2O2। তাহলে তোমরা যদি বিক্রিয়া করতে পারো তাহলে করবা, আর না করতে পারলে করার দরকার নেই, কিন্তু তোমাদের জানতে হবে এখানে কার তুল্য সংখ্যা কত, তাহলে H2O2 কত আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত। তো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে তুল্য সংখ্যা ধরা হয় 5, কয়টা তুল্য সংখ্যা 5 ধরা হয়। তাহলে এর তুল্য সংখ্যা এর কাছে যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। তাহলে এর 5 আর H2O2 এর তুল্য সংখ্যা হচ্ছে, দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে কত, 2। তাহলে দেখো আমি এর তুল্য সংখ্যা এর কাছে, এর তুল্য সংখ্যা এর কাছে দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমাদের যে বিক্রিয়াটা হবে, যে আমাদের এখানে কি কি বিক্রিয়া তোমরা যদি করতে পারো তো করবা, বললাম। তাহলে এখানে পটাশিয়াম আছে, পটাশিয়ামের সাথে সালফেট একটা হবে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ সালফেট একটা হবে, একটা পানি উৎপন্ন হবে, আবার একটা কি হবে, অক্সিজেন একটা ফ্রি হবে, অক্সিজেন একটা ফ্রি হবে, কারণ এটা হচ্ছে যে জারক, এটা বিজারক, এই করবে ইলেকট্রন ছাড়বে আর এই ইলেকট্রন গ্রহণ করবে, 5টা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে এখানে 5 আমরা ধরে নিচ্ছি। তো যাই হোক, তাহলে আমরা যদি না করতে পারি তো করার দরকার নেই, তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু একটা পূর্ণ প্রশমনের কথা বলছে, কি বলছে যে পূর্ণ প্রশমন হবে, তাহলে এখানে 2 মোল, দেখো 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল H2O2। তাহলে দেখো এখানে আমাদের 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডকে কি করতে পারে, সে পূর্ণ প্রশমন করতে পারে। তো আমরা এখন যেটা করব, দেখো তাহলে আমরা S1 গুলা লিখবো কি, যে আমরা এই পাত্রের গুলা পটাশিয়াম গুলাকে আমরা কি ধরবো, S1 ধরবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলাকে আমরা S1। তো দেখো S1টা হচ্ছে কত, 0.3 m। আবার V1 আমরা ধরবো কোনটাকে, এটাকে ধরবো 15 ml। এখন দেখো যেটা করবো আমরা S V2 কত, এই যেটা হচ্ছে আরেকটা, তাহলে V2 ইকুয়ালস টু আমাদের হচ্ছে 25 ml, আর হচ্ছে ঘনমাত্রা যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে S2 ইকুয়ালস টু 8। তাহলে আমরা এখানকার তুল্য সংখ্যা আমরা গুণ করে দেবো, এখানকার তুল্য সংখ্যা আমরা গুণ করে দেবো। তাহলে আমরা লিখতে পারি না যে আমরা জানি S1 V1 গুণন U1 ইকুয়ালস টু S2 V2 গুণন E2। তো আমাদের মান বের করতে হবে কিসের, S2 এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি এটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করে নিয়ে আসি, S2 ইকুয়ালস টু, তাহলে আমাদের কি হয়, তো এটা তো এখানে আসবে আর যে গুণগুলো আছে সেগুলো ভাগ হয়ে যাবে, V2 গুণন E2। তাহলে S1 V1 U1। S1টা দেখো তো, S1টা আমরা কার ধরছি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ধরছি। তাহলে এখানে আমাদের S1 এর মানটা কত, 0.3 গুণন V1টা কত,
15 মিলিলিটার। E1টা তাহলে কার হবে? E1 এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা। কার তুল্য সংখ্যা? E1। E1 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা এখানকার 5, আর E2টা হচ্ছে তাহলে কত? যে এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখো যেটা এটা আমরা সমতা করার ক্ষেত্রে নিচ্ছি, কিন্তু আসলে কি না, এটা যে এর তুল্য সংখ্যা এর কাছে আর এর তুল্য সংখ্যা যদি আমরা এর কাছে কনভার্ট করে দিই, তাহলে কি হয়ে যায়? আমাদের বিক্রিয়ার সমতা হয়ে যায়। তো আমাদের কিন্তু এইটা কিন্তু লিখলে হবে না যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 2। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা অর্থাৎ নিজের যোজনী বা নিজের তুল্য সংখ্যা নিজে ব্যবহার করতে পারে না। সেক্ষেত্রে এর তুল্য সংখ্যাটা কোথায় আছে? এখানে আছে। আর এর তুল্য সংখ্যাটা কোথায় আছে? এখানে আছে। তো আমরা তাহলে তুল্য সংখ্যাগুলো দিয়ে দিব। তাহলে এর হচ্ছে কত? E1 হচ্ছে 5। তাহলে V2টার মান কত হচ্ছে? V2এর মান হচ্ছে 25 ml গুণন, আর E2এর মানটা কত হচ্ছে? E2এর মান হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের একটু ক্যালকুলেশন করে নিই। 0.3 গুণন 15 গুণন 5 ভাগ 25 ভাগ 2, তাহলে 0.45 কত আসলো? 0.45 মোল। অর্থাৎ যদি আমরা কি করি, যে যদি উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমনে যে 25 ml H2O2 যোগ করি, তাহলে H2O2 এর ঘনমাত্রা হবে কত? 0.45। তোমরা আশা করি বুঝতে পারছো, বিভিন্ন গাইডে বিভিন্নভাবে সমাধান করে দেওয়া আছে। তোমরা আশা করি আমার এই সমাধানটা সব থেকে সহজ মনে হবে। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবা, এবং আমি তোমরা যারা 2026 পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তোমাদের তো পরীক্ষা পিছাই গেল, তো আমার এই চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত তোমরা ভিডিও পাবা, এবং প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো বোর্ডের সিকিউ চলে আসছিল সবগুলো সহজভাবে সমাধান করা সম্পূর্ণ দায়িত্ব আমার। তো বাকিটা তোমাদের। তোমরা যদি আমার ভিডিওগুলো বেশি করে দেখো এবং শেয়ার করো, কমেন্ট রেট করো, তাহলে আমারও ইচ্ছা জাগবে যে প্রশ্নগুলো করি। দেখো তোমাদের আমি আশা করি যে এই কনসেপ্ট একটা প্রশ্ন দিয়ে তোমাদের কয়টা কনসেপ্ট ক্লিয়ার হইলো? তিনটা গয়ের প্রশ্ন কমপ্লিট হইলো। দেখো কখন এটা ব্যবহার করবা, কখন এটা ব্যবহার করবা, কখন এটা ব্যবহার করবা, আমি কিন্তু তিনটাই তোমাদের বলাই দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের গয়ের প্রশ্ন। তো এইদিকে যদি কেউ বিক্রিয়া করতে না পারে, কোনো ব্যাপার না, আমাদের ওইটা প্রয়োজন না, আমাদের প্রশ্ন যে আমাদের উত্তর হয়ে যাবে না। ঠিক আছে, তো আমাদের গ এটা হয়ে গেল। এখন আমরা যেটা করবো, যে উদ্দীপকের আলোকে অবিশুদ্ধ লোহা, যে অবিশুদ্ধ লোহা এখানে আছে, সেই অবিশুদ্ধ লোহার মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা এখানেও কাজটা করে ফেলি। উদ্দীপকের আলোকে অবিশুদ্ধ লোহা, তাহলে উদ্দীপকের আলোকে যে উদ্দীপকের যে বিক্রিয়াটা আছে সেটা আমাদের করতে হবে। তো দেখো আমরা উদ্দীপকের বিক্রিয়াটা করে ফেলি। তাহলে উদ্দীপকের পটাশিয়ামের সাথে কি আছে? অবিশুদ্ধ ফেরাস। অবিশুদ্ধ ফেরাস বলা থাকলে বুঝতে হবে এখানে ফেরাস সালফেট আছে। কি আছে? ফেরাস সালফেট আছে। যদি অবিশুদ্ধ বলা হয় তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে এখানে কি আছে? ফেরাস সালফেট আছে। তো আমরা ফেরাস সালফেটের এখানে এর তুল্য সংখ্যা হচ্ছে 1, এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা এখানে 5 দিয়ে দিব। তাহলে আমাদের বিক্রিয়া হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? আগের মতো ওই, তাহলে এর 1, তাহলে আমরা যদি এখানে 1 দিয়ে দিই, তাহলে দেখো 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল ফেরাস সালফেট কি করতে পারে? প্রশমিত করতে পারে। তাহলে 1 মোল কে MnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল FeSO4। দেখো তোমাদের গাইডে কিন্তু এমন করে লেখা থাকে, দেখো যে 1000 ml 1 মোলার MnO4 সমান লেখা থাকে যে তোমার 56 গ্রাম, এরকম লেখা থাকে 56 গ্রাম Fe2+। তার মানে এটা আমরা, আর আমি করব, দেখো আমি এখানে একটা দিয়ে দেবো তোমাদের, যে Ne, আমি এইদিকেও লিখতেছি Ne। এনটা কি? আমি লিখব N = SV, কি SV লিটারে আমি লিখব, গুণন E দিব এখানে, আর এখানে আমি দিব W/কি দিব M, গুণন
ই Fe 2+, যার মানটা আমি বের করতেছি। তো দেখো এটার অর্থটা কি, যে এসটা হচ্ছে কত, ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা কত 1, তাই না, ঘনমাত্রা 1। এই যে 1000 ml সমান কত, 1 লিটার না, 1 লিটার, 1000 সমান সমান 1 লিটার, তাহলে কত আসলো আমাদের 1 মোল আসলো না। তাহলে আমাদের এই যে 1 মোলটাকে যে লিখি আমরা n = SB, সেটা তো আমি ডাইরেক্ট লিখতেছি কি, এটা আমি লিখে ফেলতেছি, ঠিক আছে। যে আমরা এটা তোমাদের গাইড বই এরকম করে সমাধান করে দেওয়া হতো, 1000 ml 0.1 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর আমি লিখছি কি SbLe, SbLe। আমার এটা লেখা মানে কি 1 লেখা না, এটা লেখা মানে কি আমার 1 লেখা, কারণ দেখো আমি 1000 যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে 1000 মিলিলিটার, আমি যে লিটার করি তাহলে ওটা 1 লিটার হয়ে যায়। আবার যদি আমি ওই যে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কি আসলে আলটিমেটলি এই মানটাই আমাদের আসে। তাহলে n = আমরা কি লিখতে পারি, SB লিখতে পারি, 1 হিসেবে লিখতে পারি। তো আমরা যদি এইভাবে সমাধান করি তাহলে আমাদের হবে। তো দেখো এই হচ্ছে কি ঘনমাত্রা, কার ঘনমাত্রা, যে লোহাটা নিয়ে কাজ করতেছে সেই লোহার ঘনমাত্রা কত 0.3 ml। তো আমরা লিখলাম 0.3 গুণন ভি হচ্ছে কি লিটারে আয়তন, কিসে আয়তন হবে লিটারে, তাহলে 15 মিলিলিটার আছে, আমরা তাহলে 15 ভাগ আমরা কি লিখতে পারি 1000 লিখতে পারি, কি লিখতে পারি 1000 গুণন এই যে তুল্য সংখ্যা, কার তুল্য সংখ্যা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত 5, তাহলে আমি এখানে 5 বলে দিলাম, ভাগ ডাব্লিউ কি আমাদের ভর, আমাদের ভরটা জানি না কতটুকু আছে ওটা আমাদের বের করতে হবে। তো ডাব্লিউ এরকমই থাকলো। তাহলে এখন আমাদের এম কি আণবিক ভর, আণবিক ভর কত, লোহার আণবিক ভর কত 56, Fe2+। আমরা যদি ক্যালকুলেশন করি দেখো ডাব্লিউ ইকুয়ালস টু, এখানে আমরা ক্যালকুলেশন করে দেব, যে আমাদের এই যে 15 যে আছে দেখো, কেউ চাইলে এখানে সরাসরি যে 15 আমরা মিলিলিটারটাকে আমরা 15 মিলিলিটার, 15 মিলিলিটারকে আমি 1000 দ্বারা যদি ভাগ করি সরাসরি আমাদের আছে 0.015, এটা আমাদের আছে। তো আমি সরাসরি চাইলে এই যে 15কে 1000 দিয়ে ভাগ করা, যে ভি আমাদের কত, যে 15 মিলিলিটার, তাহলে আমি সরাসরি এখানে কি লিখতে পারি 0.015, এটা আমি সরাসরি একেবারে লিখে দিতে পারি। তো ডাব্লিউ আমাদের কি আসলো, ডাব্লিউ ইকুয়ালটা, তাহলে এটা সমান সাথে গুণ হবে 0.3 গুণ 0.015 গুণন 5 গুণন 56, এখানে তুল্য সংখ্যা কত 1, তাই আমি এখানে লিখলাম না, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে এটা কিন্তু না লিখলেও হবে, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 1 মোলের জন্য আমরা কি লিখতে পারি, এই যে আমরা 1 মোল এম যে লিখতেছি, তাহলে আমরা দেখো তো ওই যে যেটা বললাম তোমাদের মনে হয় এটা বুঝতে ভুল হয়েছে, বুঝতে পারছো কিনা, SbL আমাদের 1 মোলের জন্য আমরা কি লিখতে পারি 1 মোল, এখানে না 1 মোলের জন্যই তো আমরা লিখতেছি যে তোমাদের গাইড বই যেটা আছে 1000 ml 1m এটা লেখা আছে না, তাহলে আমি এই যে 1 মোলের জন্যই কিন্তু এটা লিখতেছি। হ্যাঁ, তাহলে 1 মোলের জন্য দেখো তো এটাকে আমি যদি আমার যদি SB তে কনভার্ট করে নিই তাহলে আমার মানটা ওইটা আসতেছে কিনা দেখো তো 1000 ml, তাহলে ভিটা হচ্ছে 1 লিটার গুণন 1, তাহলে m = SbL, তাহলে আমার আলটিমেটলি কত আসে 1 মোল আসে। এই যে এই মানটা যে আমরা লিখতেছি যে 1 মোল, আমি লিখলাম 1 মোল ই নিয়ে লিখলাম 1 মোল এ নিয়ে সমান সমান লিখতে পারি কি SbL গুণন ই তুল্য সংখ্যা। তো এখন আমরা গুণ করে দিব, তাহলে গুণন 0.3 গুণন 5 গুণন 56, তাহলে 1.26 গ্রাম Fe2+। এইটা হচ্ছে আমরা যেটা হিসাব করে পাবো সেটা হচ্ছে কি আমাদের বিশুদ্ধ, যেটা হিসাব করে পাবো সেটা হচ্ছে কি বিশুদ্ধ মান, যেটা হিসাব করে পাওয়া যায়। তো
তাহলে আমরা হিসাব করে পাইলাম কি 1.26 গ্রাম আমি হিসাব করে পাইলাম। তো এখন আমাদের প্রশ্নে যেটা বলছে যে ভেজালের পরিমাণ, অবিশুদ্ধ লোহা ভেজালের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে কি আছে দেখো তো, অবিশুদ্ধ লোহা, তাহলে আমি বিশুদ্ধ কত আমি ক্যালকুলেশন করে কত বের করছি, 1.26 গ্রাম বের করছি। কত বের করছি? 1.26। তাহলে ভেজালের পরিমাণটা আমাদের কত? তাহলে দেখো তো, তাহলে ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণ, তাহলে ভেজালের পরিমাণটা কত? তাহলে আমাদের লোহাটা কত? তো 1.5 গ্রাম আছে, আর আমাদের বিশুদ্ধ লোহা বেরিয়েছে কত? 1.26। তাহলে এত গ্রাম Fe2+, এটা আমাদের বের হয়েছে। তো আমরা বাদ দিলে কত হয়? মাইনাস যদি করি, মাইনাস 1.5, তাহলে 0.24 গ্রাম Fe2+। এটা আমাদের কি আছে? ভেজাল আছে। তাহলে ভেজাল যদি থাকে তাহলে ভেজালের শতকরা বের করতে হয়। তাহলে ভেজালের শতকরা, তাহলে এখানে নিচে লিখতে হয় মোট লোহাটা যেটা আছে। তাহলে ভেজালের শতকরা যদি বের করি, ভেজালের শতকরা, তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে কি, ভেজালের শতকরা ইকুয়াল টু ভেজাল মোট লোহা গুণন 100। ঠিক আছে? তাহলে ভেজালের যদি শতকরা হয় তাহলে এটা, যদি বিশুদ্ধ শতকরা হয়, বিশুদ্ধের শতকরা হইলে তাহলে আমাকে লিখতে হবে বিশুদ্ধ পরিমাণ, বিশুদ্ধ যতটুকু আছে ততটুকু লিখতে হবে, আর হচ্ছে মোট লোহা গুণন 100 শতকরা, মানে তো আমাদের 100তে কনভার্ট করে নেওয়া। তো দেখো, তাহলে আমাদের যেহেতু ভেজালেরটা বের করতে হবে, কারণ আমরা ভেজাল দেবো, তাহলে আমাদের ভেজালটা কত? 0.24, আর মোট কত? 1.5, তাহলে আমাদের গুণন কত করতে হবে? 100। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.24 গুণন 100 ভাগ 1.5। তাহলে আমাদের আলটিমেটলি উত্তরটা আসলো আমাদের 1.6, এত পার্সেন্ট আমাদের বিশুদ্ধ শতকরাটা পরিমাণটা হচ্ছে আমাদের এত পার্সেন্ট। তো আশা করি তোমরা খুব সহজে প্রশ্নটা বুঝতে পারছো। তাহলে আমরা এইভাবে যদি করি তাহলে আমাদের এইভাবে হবে। বিক্রিয়া তোমরা করতে পারলেও করবা, না পারলেও সমস্যা নাই, তোমরা এইভাবেও অঙ্কটাকে সমাধান করতে পারো। তো যাই হোক, তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকবে ইনশাল্লাহ, আমি এটাই তোমাদের কাছে কাম্য, আর আমি তোমাদের কাছে কিছু চাই না।